রণক্ষেত্রে সেনাদের দাপট আর সাধারণ মানুষের চরম ধৈর্য, সবকিছুর পরও যখন যুদ্ধবিরতির ঘণ্টা বাজল তখন যেন দৃশ্যপট বদলে গেল পুরোপুরি। বলছি ইসরায়েলের কথা। এতদিন দাপটের সাথে যুদ্ধ চালিয়ে গেলেও চূড়ান্ত ফয়সালার টেবিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো জায়গাই হলো না। বিশ্বমঞ্চে এই চরম অবজ্ঞা কেবল নেতানিয়াহুকে বেজারি করেনি, বরং একে ইসরায়েলের বিপর্যয় হিসেবে দেখছে খোদ দেশটির বিরোধী দলের নেতা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের কড়া মন্তব্যে উত্তাল নেট দুনিয়া। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের টান উত্তেজনার মধ্যে গত 28শে ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে একই দিন উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়। প্রায় 5 সপ্তাহের রক্তক্ষয়ী উত্তেজনার পর পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কিন্তু যুদ্ধবন্ধের আলোচনার সেই গোল টেবিলে দেখা মেলেনি ইসরায়েলের কোনো প্রতিনিধির। পাকিস্তানের মধ্যস্থতায় সম্পূর্ণ হওয়া এই চুক্তিতে ইসরায়েলকে কার্যত অজ্ঞাত রাখা হয়েছে। আর এই ঘটনাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লাপিদ বলেন, আমাদের সমগ্র ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। লাপিদ বলেন, সেনাবাহিনী তাদের কাছে যা চাওয়া হয়েছিল সবই করেছে। জনগণ অসাধারণ ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন তার একটিও অর্জন করতে পারেননি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে ইসরায়েল। তবে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দেশটির নাগরিকরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের অনেক মানুষই এই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হওয়ায় মোটেও খুশি নন। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির সিদ্ধান্তে সম্মতি দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার চিরাচরিত দ্বিচারিতা দেখিয়ে লেবাননকে এর বাইরে রাখার কথা বলেছেন। এদিকে অভিযোগের তীর ক্রমেই স্পষ্টভাবে গিয়ে ঠেকছে নেতানিয়াহুর দিকে। শুরু থেকেই যুদ্ধের আগুনে ঘি ঢেলে কূটনীতির পথ রুদ্ধ করে মার্কিন প্রেসিডেন্টকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ওমানের মধ্যস্থতায় হওয়া আলোচনাগুলোও ভেস্তে যাওয়ার পেছনে তার ভূমিকাকে অনেকেই দেখছেন সন্দেহের চোখে। সব মিলিয়ে যুদ্ধবিরতি নিয়ে মোটেও খুশি নন বিবি। তিনি যুদ্ধবিরতি চাননি। তার উপর নিজেদের দেশের নিরাপত্তা নিয়ে অন্যের টেবিলে সিদ্ধান্ত হয়েছে, আবার উপস্থিত ছিলেন না তিনি, যা মানসম্মান তলানিতে নিয়ে গেছে। এখন দেখার বিষয় অভ্যন্তরীণ এই তোপ আর আন্তর্জাতিক এই অবজ্ঞা নেতানিয়াহু কতদিন সামলাতে পারেন।